আসসালামু আলাইকুম। আজকে আমরা কোনো একটা যৌগের গাঠনিক সংকেত কিভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কে একটু আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা একটু বুঝে নেই যে গাঠনিক সংকেত জিনিসটা দ্বারা আসলে কী বোঝায়। কোনো একটা যৌগের সংকেত তো আমরা চিনি, যেমন আমাদের যদি বলা হয় একটা সালফিউরিক অ্যাসিডের সংকেত লিখতে, তাহলে আমরা অবশ্যই সবাই পারবো, সেটা হচ্ছে H2SO4, এটা একটা সংকেত। বা এটা হচ্ছে কার সালফিউরিক অ্যাসিডের। বা যদি বলা হয় যে বেনজিনের সংকেত আঁকতে C6H6, এটা আমরা লিখব। বা যদি এটা বলা হয় যে আমরা একটু গ্লুকোজের সংকেত লিখতে চাই C6H12O6, আমরা এইভাবে লিখব। বা আমরা যদি চিনির সংকেত লিখতে চাই C12H22O11, এই সংকেতটা আমরা লিখব। এতক্ষণ আমি যেই সংকেতগুলো লিখলাম সেগুলো দ্বারা আসলে আমি আণবিক সংকেতকে ইন্ডিকেট করলাম। আণবিক সংকেত, হ্যাঁ। তাহলে আমরা একটা যৌগের সাধারণত 3 ধরনের সংকেত হয়। 3 ধরনের সংকেত হয়ে থাকে। এক নম্বর হচ্ছে তার আণবিক সংকেত, যেটা একটু আগে আমি লিখলাম, আণবিক সংকেত। 2 নম্বরে হয় তার স্থূল সংকেত, এবং 3 নম্বরে হচ্ছে আমাদের আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাঠনিক সংকেত। হ্যাঁ, তো আণবিক সংকেত মানে কি? কোনো একটা যৌগের অণুতে পরমাণুগুলো কত মানে কয়টা করে আছে সেইটা প্রকাশ করে যে সংকেতটা লেখা হয় সেটা হচ্ছে আণবিক সংকেত। কোনো একটা যৌগের অণুতে তার মলিকিউলগুলো, তার পরমাণুগুলো কয়টা আছে সেইটা সম্পূর্ণরূপে প্রকাশ করাকে বলা হয় আণবিক সংকেত। বইয়ে আরও ভালো করে লেখা আছে, আমি জাস্ট বোঝার জন্য তোমাদেরকে বলতেছি। যেমন এই যে এটা হচ্ছে একটা আণবিক সংকেত। এই সংকেতটা থেকে আমি বুঝতে পারতেছি যে সালফিউরিক অ্যাসিড, এই অ্যাসিডটাতে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন আছে। হাইড্রোজেনের 2টা পরমাণু, সালফারের 1টা পরমাণু এবং অক্সিজেনের 4টা পরমাণু আছে, এটা আমরা জানতে পারি। অনুরূপভাবে বেনজিনের 6টা কার্বন, 6টা হাইড্রোজেন, এইরকম প্রত্যেকটা যৌগে আছে, এটা আমরা আণবিক সংকেত থেকে বুঝতে পারি। গেল। তাহলে এখন আমরা একটু জানতে চাই স্থূল সংকেত জিনিসটা কি। স্থূল সংকেত মানে হচ্ছে এই যৌগের অণুতে পরমাণুগুলো যে সরল সংখ্যার অনুপাতে থাকে, যেই সরল সংখ্যার অনুপাতে থাকে। জটিল কথা বলে ফেললাম, জিনিসটা কি আসলে? যেমন এখানে আমি একটা বেনজিনের সংকেত লিখছি, আণবিক সংকেত। সো এখানে আমি দেখতেছি বেনজিনে কার্বন আছে 6টা, হাইড্রোজেনও আছে 6টা। তো আমি কি করতে পারি, এই 6 উভয়কে যদি আমি 6 দ্বারা ভাগ করি তাহলে আমার থাকে হচ্ছে CH, মানে C1H1, মানে আমি লিখতে পারি যে CH, এটা আমি লিখতে পারি। তাহলে এই যে সংকেতটা আমি লিখলাম এটাকে বলা হবে স্থূল সংকেত। স্থূল সংকেত মানে কি? স্থূল সংকেত হচ্ছে কোনো একটা যৌগের পরমাণুগুলো যে সংখ্যায় থাকে সেগুলো যদি কোনো সাধারণ সংখ্যা দ্বারা ভাগ যায়। যেমন এই যে চিনির সংকেতটার দিকে আমরা তাকাই, এটা একটা আণবিক সংকেত চিনির। বাট এটা কিন্তু স্থূল সংকেত হবে না, কারণ এখানে কার্বন আছে 12টা, হাইড্রোজেন আছে 22টা এবং অক্সিজেন আছে 11টা। সো 12, 22, 11 এটা কিন্তু কোনো সাধারণ সংখ্যা দ্বারা ভাগ যাবে না। যদি এখানে 11 থাকতো তাহলে যাইতো C11H22O11, এরকম হলে কিন্তু 11 দিয়ে ভাগ যেত এবং তখন এটার সংকেত হইতো CH2O। বাট এটা কিন্তু এখন হচ্ছে না, কারণ 12 তো আর 11 দ্বারা ভাগ যাচ্ছে না। ঠিক আছে, স্থূল সংকেত গেল। এরপর হচ্ছে আমাদের আসল জিনিস গাঠনিক সংকেত। জিনিসটা দ্বারা আসলে কি বোঝায়? তো গাঠনিক সংকেত মানে হচ্ছে কোনো একটা যৌগের অণুতে, আমরা একটু খুব ভালো করে খেয়াল করি, কোনো একটা যৌগের অণুতে তার পরমাণুগুলো পরস্পরের সাথে কিভাবে যুক্ত আছে, কিভাবে, সেটা যে সংকেতের দ্বারা প্রকাশ করা হয় সেই সংকেতটাকে আমরা বলবো গাঠনিক সংকেত। আমরা আরেকবার একটু মনোযোগ দিয়ে শুনি। কোনো একটা যৌগের অণুতে তার পরমাণুগুলো পরস্পরের সাথে কিভাবে যুক্ত আছে সেটা যে সংকেত দ্বারা প্রকাশ করা হয় সেই সংকেতটাকে আমরা বলি গাঠনিক সংকেত। জিনিসটা কেমন আমরা একটু ব্যাখ্যা করি এবার। যেমন আমরা আমাদের একটা পরিচিত যৌগ সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডটা নিয়ে আমরা এখন একটু গাঠনিক সংকেত টাকার চেষ্টা করি। সালফিউরিক অ্যাসিড, আমি দেখতেছি সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন আছে 2টা, সালফার আছে 1টা এবং অক্সিজেন আছে 4টা। তো এখন বলা যেতে পারে যে এই যে যৌগটা আমি লিখলাম সালফিউরিক অ্যাসিড, এই যৌগের মধ্যে পরমাণুগুলো পরস্পরের সাথে কিভাবে আছে, এরা কি এরকম আছে? যেমন যেমন আমি একটু দেখতে চাই যে সালফার, অক্সিজেন, 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 হাইড্রোজেন, এভাবে আছে। এটাও তো থাকতে পারতো এইভাবে, যদি এটা হবে না, নাকি এইভাবে আছে অক্সিজেন, অক্সিজেন,
হ্যাঁ, আবার এখান থেকে অক্সিজেন, এখান থেকে হাইড্রোজেন, মানে এরকম ইচ্ছে মতো আছে। কিভাবে আছে? হ্যাঁ, মানে এই যৌগটায় পরমাণুগুলো পরস্পরের সাথে কিভাবে বন্ডিং দ্বারা যুক্ত আছে, কে কার সাথে যুক্ত আছে, কয়টা বন্ধন দ্বারা যুক্ত আছে, এটা আমি এখন যে সংকেতের দ্বারা প্রকাশ করব সেটাকে আমি নাম দিচ্ছি গাঠনিক সংকেত। সো গাঠনিক সংকেত নির্ণয় করতে হলে আমাকে আগে যোজনী সম্পর্কে খুব ভালো এবং ক্লিয়ার কনসেপ্ট থাকা চাই। এটা কীরকম? কোনো একটা যৌগে যদি বলা হয় যেমন সালফিউরিক অ্যাসিড, এই যৌগের গাঠনিক সংকেতটা তুমি এঁকে দেখাও, তো এটা বুঝতে হলে আগে তোমাকে বুঝতে হবে এই যৌগে সালফারের সক্রিয় যোজনী কত, হাইড্রোজেনের সক্রিয় যোজনী কত, অক্সিজেনের সক্রিয় যোজনী কত, এটা তোমাকে জানতে হবে। তো আমরা ক্লাস 8-এ বা 9-এ পড়ে আসছি যে হাইড্রোজেনের যোজনী হচ্ছে সবসময় 1 এবং এর জারণ মান হচ্ছে +1। জারণ মান জিনিসটা কি? জারণ মান মানে হচ্ছে যোজনীর সাথে যদি আমি চিহ্ন যুক্ত করে দিই, একদম সোজা বোঝার জন্য বলতেছি, যোজনীর সাথে যদি চিহ্ন যুক্ত করা হয় ওইটাই হয়ে যায় জারণ মান। অথবা তুমি যদি মানে বইয়ের ভাষায় বলতে চাও যে কোনো একটা মৌল ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের ফলে যতগুলো ধনাত্মক বা ঋণাত্মক চার্জে পরিণত হয় ওই সংখ্যাকে ওই যৌগের জারণ মান বলে। অনেক জটিল জিনিস। ওকে, এটা হচ্ছে হাইড্রোজেনের জারণ মান। অক্সিজেনের জারণ মান সবসময় -2, কারণ অক্সিজেন সবসময় 2টা ইলেকট্রন গ্রহণ করে। ক্লোরিনের জারণ মান সবসময় -1, সোডিয়ামের জারণ মান সবসময় +1। হ্যাঁ, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের জারণ মান আমি একটু আগে লিখলাম +1। সো এখানে হাইড্রোজেনের জারণ মান আমি লিখলাম +1 এবং হাইড্রোজেন আছে 2টা। কয়টা? 2টা আছে। সো আমি এটাকে 2 দিয়ে গুণ করব, প্লাস 2টা মৌলের মাঝখানে আমি প্লাস চিহ্ন ইউজ করব। হাইড্রোজেন এবং সালফারের মধ্যেও প্লাস, ওদিকে সালফার এবং অক্সিজেনের মধ্যে আমি প্লাস ইউজ করব। তাহলে সালফারের জারণ মান যেহেতু আমরা নির্ণয় করব, সালফারের জারণ মান নির্ণয় করার জন্য সালফারটাকে আমি x ধরে নিলাম, প্লাস অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে -2। অক্সিজেনের জারণ মান -2 এবং অক্সিজেন আছে 4টা, আমি 4 দিয়ে গুণ দিলাম। এখন ইকুয়ালস টু হবে 0। কেন? কারণ কোনো একটা যৌগে সবগুলো পরমাণুর জারণ মানের যোগফল হয় 0। এটা একটা নিয়ম, এটা তোমাদের বইয়ে লিখে আছে। সো এখান থেকে আমরা ক্যালকুলেট করে পাচ্ছি হচ্ছে x = +6। এইটা হচ্ছে সালফারের সক্রিয় যোজনী। সালফিউরিক অ্যাসিডে সালফারের সক্রিয় যোজনী হচ্ছে 6। এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো কিভাবে এটা এখন কাজে লাগবে? তো এই যে সক্রিয় যোজনী এটা আমরা বের করলাম সালফারের, সেটা হচ্ছে 6। আমরা জানি সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের সক্রিয় যোজনী সবসময় +1 এবং আমরা আরও জানি অক্সিজেনের জারণ মান সবসময় -2, এটা আমরা জানি। তো গাঠনিক সংকেত লেখার সময় যেই যৌগের জারণ মান সবচেয়ে বেশি থাকে, আমরা একটু ভালো করে শুনি, গাঠনিক সংকেত লেখার সময় যে যৌগের জারণ মান থাকে সবচেয়ে বেশি, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে ওই যৌগটাতে যেই পরমাণুটা সবচেয়ে কম থাকে সেটা আসবে মাঝখানে। তাহলে সালফিউরিক অ্যাসিডে আমি দেখতে পাচ্ছি হাইড্রোজেনের +1, অক্সিজেনের -2 এবং সালফারের হচ্ছে +6। এবং সালফার হচ্ছে সবচেয়ে কম পরিমাণে আছে এই যৌগটাতে। হাইড্রোজেন আছে 2টা, সালফার 1টা, অক্সিজেন 4টা। সো আমরা এখন কি করতে পারি? আমরা সালফারটাকে মাঝখানে রেখে তারপর সবচেয়ে বেশি যেটা আছে, সালফারের পর সবচেয়ে বেশি আছে নিঃসন্দেহে অক্সিজেন, কারণ অক্সিজেন হচ্ছে -2। তো আমরা অক্সিজেনটাকে সালফারের সাথে লিখব। এখন কিভাবে লিখব? এইভাবে অক্সিজেন লিখে যাব না? ওভাবে লিখব না। সালফারের 4 কোণায় 4টা অক্সিজেন আমরা লিখব। 4টা অক্সিজেন লিখলাম। এরপর কি করব? যেহেতু সালফারের জারণ মান আসছে 6, মানে এই যৌগটাতে সালফারের যোজনী হচ্ছে 6, তাহলে সালফারের 6টা হাত থাকবে। তো আমরা এই 6টা হাতটা অক্সিজেনের সাথেই মিলাবো। কিভাবে? 1টা, 2টা, 3টা, 4টা, 4টা হাত হয়ে গেল। এখন আরও 2টা হাত মিলাইতে হবে। এই একটা দিলাম অক্সিজেনের কাছে, ওই একটা দিলাম ওই অক্সিজেনের কাছে। এখন এই অক্সিজেনের কিন্তু আমরা জানি অক্সিজেনের হচ্ছে 2টা করে হাত থাকে, এই অক্সিজেনের তাহলে আরও একটা করে হাত বাকি। উপরন্তু আমার এখনও 2টা হাইড্রোজেন কিন্তু বাকি রয়ে গেছে। সো এই 2টা হাইড্রোজেনকে আমি এইভাবে 2টার সাথে যুক্ত করতে পারি। এইভাবে কিন্তু আমরা সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত আঁকতে পারি। তো গাঠনিক সংকেত কীভাবে আঁকতে হয় আরও ডিটেলস আমরা ইনশাআল্লাহ নেক্সট লেকচারের মধ্যে আরও ডিটেলস আলোচনা করব। আজকের জন্য এতটুকুই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।